আছে তারা বাবাজি বিচার হতো। দেখ মুড়ল গেলছে পায়খানা ফিরতে, এখন তো ঘরে 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 বাবাজি টয়লেট হয়েছে, পায়খানা হয়েছে। আগে কিন্তু তা ছিল না। আগে কি ছিল? আগে আপনার বদনা হাতে করে মাঠে চলে যেতে হতো, তাই না? তো মুড়ল গেলছে পায়খানা ফিরতে, তো পায়খানা ফিরতে যাই আরাম করে বিড়ি টানে আর বাবাজি পায়খানা ফিরে, বুঝতে পারলেন? বিড়ি টানে আর পায়খানা ফিরে। পায়খানা টায়খানা ফিরার পরে এবার যখন পানি খরচ করতে গেলছে তো দেখছে বদনা তার পানি নাই, বদনাটা ফুটিয়ে যা পানি আছে সব পড়ে গেছে। মুড়ল তখন বলছে, হারে এই দু চারখান গ্রামের আমি বিচার করি, কেউ কোনোদিন আমাকে ঠগাইতে পারল না, আর তুই মুড়ল আমাকে ঠগিয়ে, তুই বদনা আমাকে ঠগিয়ে দিলি, তুই আগামী কালকে যে কিভাবে ঠগাইস তাও দেখবো। পরের দিন ওই বদনাতি বাবাজি গিয়েছে আবার পানি পায়খানা ফিরতে পানি নিয়ে যাওয়ার পরে মাঠে যেয়ে বলছে, বদনা তুই তো কাল আমাকে ঠগালছিস, আজ যে কি করে ঠগাইস তাও দেখছি, আজকে পায়খানা ফিরার আগে পানি খরচ করব। কে ঠগলো রে বাবা? মুড়লি ঠগলো। যারা পিছনে বসে থেকে গেল তারা বাবাজি জিতেনি, জিতেছেন আপনারা যারা নাবির মোহাব্বতে সামনের দিকে আগিয়ে এসেছেন। আমার যুবক ভাইয়েরা, নওজোয়ানেরা, তরুণেরা, এই যুবক, আমি রাস্তায় আপনাদের অনেক যুবককে ঘোরাঘুরি করতে দেখেছি ভাই। আজ যে জলসাটা হচ্ছে, যিনি বাতাস পীর নামে পরিচিত, এই বাতাস পীর রহমতুল্লাহ আলাইয়ের যে মাজারটা আছে, দরবার শরীফটা আছে, এটা মুসলমানের ধর্মস্থান না ও বিধর্মীদের ধর্মস্থান? মুসলমানের ধর্মস্থান। এই ধর্মস্থানে আপনার মসজিদ আল্লাহর ঘর, কথা ঠিক না ঠিক? তো এইটা মুসলমানদের ধর্মস্থান না বিধর্মীদের ধর্মস্থান? এই কথা বলেন না কেন যুবকেরা? মুখে কথা নাই, মুখে তালা লেগে গেছে। মুসলমানদের মসজিদ, মুসলমানদের মসজিদ, মাদ্রাসা মুসলমানদের, গোরস্থান মুসলমানদের, ঈদগাহ মুসলমানদের, কথা ঠিক না ঠিক? সেই মুসলমানদের এই যে জমিগুলা, এই জমিগুলা কাদের দান করা জমি? কোন বিধর্মীদের? ইউটিউব ভাইদেরকে বলবো মানুষ যাতে বিরক্ত না হয় সেইভাবে আপনারা ক্যামেরা চালান ভাই। ইউটিউব ভাইদেরকে বলবো কোনো মানুষ যেন বিরক্ত না হয়। সুবহানাল্লাহ। আচ্ছা, আরেকজন মা জননী আমার 200 টাকা দিয়েছে, আল্লাহ গো তার দানকে তুমি কবুল করে নাও। আচ্ছা, নাজির চক থেকে নুরশেদা খাতুন দিয়েছে 1200 টাকা, আল্লাহ গো তার 1200 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ এতে দারাজ করে দাও। মুসলমান যুবক ভাইয়েরা, আমার নওজোয়ান তরুণ যুবকেরা, এই তাজা রক্ত দিয়ে এই দুনিয়ায় থেকে কি করবি রে ভাই? কি করবি? তোর মসজিদের আর কয়েকদিন বাদ দিয়ে তোর মসজিদের কমিটি হবে একটা বিধর্মী। আজ তুই রাস্তায় ঘুরিস, আজকে তুই পাপড় খেয়ে বেড়াচ্ছিস, আজকে তুই মহিলা নিয়ে ঘোরাঘুরি করছিস, তোর ঈদগাহার কমিটি হবে একটা বিধর্মী, তোর গরুস্থানের কমিটি হবে একটা বিধর্মী, তোর মসজিদের কমিটি হবে একটা বিধর্মী। আমরা মুসলমানেরা একটা রাম মন্দিরের কমিটি নাই, একটা আপনার কোন কালী মন্দিরের কমিটি নাই। আমাদের মসজিদকে, আমাদের ঈদগাহকে, আমাদের আপনার গরুস্থানকে আজকে দখল করে আর আপনি বাবাজি পাপড় খেয়ে বেড়ার। মুসলমানের রক্ত শরীরে আছে। মুসলমানের শরীরে যদি রক্ত থাকতো, গরুর মাংস খাইলেই যদি বাবাজি মুসলমান হওয়া যায়, তাহলে কুকুরেও গরুর মাংস খায়, কথা ঠিক না ঠিক? বাবাজি হক কথা বললে রাগ করছেন মনে হয়, রাগ করছেন? বাবা ভাই আমার, শোনা, ফিরে এসো, তওবা করে আমার আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার আল্লাহ পাক তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাই জানেরা, আরেকজন ভাই আমার দিয়েছে 200 টাকা বেনামে, একজন ভাই আমার দিয়েছে 200 টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, এলিম শেখ 10,000 টাকা। সুবহানাল্লাহ। আমাকে কি ওয়াজ করতে পাবো না রে ভাই? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। এলিম ভাই আমার দোয়া
10,000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকের, আমার যুবক ভাইয়েরা, আমার আব্বা জানেরা, শুনেন, আমার পূর্বের বক্তাকেও দেখলাম যে আপনাদের গলার আওয়াজ তুলতে পারলো না। আমি ভেবেছিলাম যে আমি মনে হয় তুলব, তো কিন্তু না। বাবাজি সুবহানাল্লাহ তাকবীরের ধ্বনি দিলে আপনার নেকি হয়, আপনার নেকি হয়। আলহামদুলিল্লাহ বললে আপনার নেকি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আপনার নেকি, জায়গা মতো আস্তাগফিরুল্লাহ বললে আপনার নেকি। হে মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, আজকে বাপ আমাদের মুখ দিয়ে কালেমা বের হয় না, আমরা নামাজ পড়তে জানি না। যদি বাবাজি দোয়া সানা জানি তো আত্তাহিয়াতু জানি না, আত্তাহিয়াতু জানি তো দুরুদ শরীফ জানি না, দুরুদ শরীফ জানি তো দোয়া মাসুরা জানি না। এর ভিতরে 50টা লোক যদি নামাজ পড়ে, দেখবেন বাবাজি এই 40টা লোক আবার শুধু ইন্না আতাইনার কুল, এর ভিতরে আবার 10টা ভুল। এই তো আমাদের অবস্থা বাবাজি আমার সোনামানিকেরা, আমার ভাই জানেরা। আল্লাহ আমাদের হেদায়াত দান করুক। বাবাজি সোনামানিকের, আমার যুবক ভাইয়েরা, আসেন আপনাদেরকে একবার মোহাব্বতের সহিত দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद, हरदम ज़बान से निकालो शफीआना मुहम्मद। जागो जागो रे जागो आज मुस्लिम नौजवान, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। কি দোষ করেছি বলো গো সরকার বাহাদুর, কেন মুসলমানের প্রতি হও এত নিষ্ঠুর। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। এ মুসলমানেরা কারো ধর্মে আঘাত হানে না, তার মসজিদেতে হবে আজান, কেন তুমি করো মানা। মুসলমানেরা কারো ধর্মে আঘাত করে না, তার মসজিদেতে হবে আজান, কেন তুমি করো মানা। আজানের আওয়াজেতে যদি শব্দ দূষণ হয়, তবে জানব গাড়ি ঘোড়া কেমনে চলিবে ভাই। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। কি দোষ করেছি বলো গো সরকার বাহাদুর, এ মুসলমানের প্রতি কেন গো তুমি হও এত নিষ্ঠুর। কখনো সন্ত্রাসবাদী বলে মোদেরকে সাজাও, কখনো চুরির দায়ে জেলেতে ভরে দাও। আলে মোলামা এরা চুরি তো করে না,
চুরি করা পাক কোরআনে মোদের আছে মানা। হতে পারে এটা হিন্দুস্তানেরই মাটি, তবে মুসলমানের রক্ত দিয়ে এই মাটি হয়েছে খাঁটি। জাগো 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 রে আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। সম্মানিত বাবাজির, আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে গজলটা লম্বা করছি না। সুবহানাল্লাহ। আঙ্গুরা বিবি মায়ের জন্য দিয়েছে 500 খান টাকা। আল্লাহ তার মায়ের কবরখানাকে আল্লাহ রিয়াজুল জান্নাত বানায়া দাও। আর একজন বেনামে 500 টাকা, আর একজন 200 টাকা। আচ্ছা, 2 ছেলের জন্য দিয়েছে 200 টাকা। সুবহানাল্লাহ। আর একজন দিয়েছে 50 টাকা। সুবহানাল্লাহ। বাবাজি, আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, কোরআন শরীফ একজন বোন আমার দিয়েছে একটা কোরআন শরীফ। ঠিক আছে বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন। আরেকজন বোন আমার দিয়েছে 100 খান টাকা। আল্লাহ গো তার 100 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াত দারাজ করে দাও। ভাই, আজকে যারা চুপ মেরে বসে আছেন, দিলখানা একটু নরম করে দিয়ে আপনার আল্লাহ বিবেক দিয়েছে। এই যে বাবাজি, এ চাচা, আপনার মাজা লেগে গেল, হাজার দুয়ের স্পেস হয়ে গেল বাবাজি, ইদিক উদিক আর তাকাবে না, ইদিক উদিক আর তাকাবে না বাবাজি, হাজার দুয়ের এক্সপ্রেস। ভাই আমার, এই মাহফিল থেকে উঠে দেখেন গা বাইরে কি অবস্থা। তারাও মুসলমানের ছেলে, মুসলমানের মসজিদ আজ বুলডোজার দিয়ে ভাঙে, আর আমরা এই নিয়ে মাতামাতি শুরু আছে দুনিয়া নিয়ে। বুকের তাজা রক্ত বাবাজি, এখন মরে যাব, গুলি করে দিবে এসে, সাথে সাথে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই কি নাম বললেন এটা? সবিরুল ইসলাম দিয়েছে 2000 টাকা। আল্লাহ গো তার 2000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াত দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। এ মুসলমান বাবাজির, আমার ভাই জানেরা, এই দুনিয়াটা কিচ্ছু না বাবা, এই দুনিয়াটা কিচ্ছু না। এই দুনিয়া থেকে আপনিও যাবেন, আমিও যাব ভাই। একটা বার বিবেক দিয়ে একটু চিন্তা করে দেখেন তো। সাবির শেখ দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো সাবির শেখের 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াত দারাজ করে দাও। সুবহানাল্লাহ। আর একজন বিটি আমার দিয়েছে 200 টাকা। আল্লাহ তার 200 টাকাকে তুমি কবুল করে নাও। বাবাজি, আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, আমি যেই দিকে ওয়াজে যাচ্ছি, আল্লাহ আপনার বিবেক দিয়েছে। দিলটাকে একটু নরম করে, মনটাকে একটু নরম করে চিন্তা করে দেখেন, এই চোখ দুটো আল্লাহর দেওয়া দান। কথা ঠিক না বেঠিক? একজন মহিলা মা জননীর সন্তান ইন্তিকাল করেছে। আহারে মা, সেই মা দিয়েছে 500 টাকা। আল্লাহ তার সন্তানের কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানায়া দাও। আর একজন দিয়েছে 200 খান টাকা। আর একটা মা আমার দিয়েছে 200 টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখি দিয়ে দেখ রে ভাই, তারপরে ইনশাআল্লাহ ওয়াজ করব। আর একজন বাবজি আমার মা জননীকে হারিয়েছে, 1.5 বছর 2 বছর হয়ে গেল, 500 টাকা দিয়েছে। আর একজন বিটি আমার দিয়েছে 200 টাকা। আল্লাহ তার 200 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াত দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। আর একজন দিয়েছে 200 টাকা। আল্লাহ তার 200 টাকাকে তুমি কবুল করে নাও। ভাই যুবকের, আমার সোনা মানিকের, যুবকের, কি হলো ভাই? মুতা চাপে গেছে তোমারা? বৃদ্ধ বৃদ্ধ মানুষগুলো এখানে বসে আছে বাবাজি, আর এই যুবকেরা বাবাজি উঠে ছুটছে। এদের চাইতে মস্তান ছিল ফেরাউন, নমরুদ। ফেরাউন নিজেকে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পানিতে চুবাইয়া সাইজ করে দিয়েছে। এখন পর্যন্ত ভাই মাটিতেও খাই না, পোকাতেও ছয় না, মশাতেও ছয় না, মাটিতেও নেই না। বিষয়টা কি? বিষয়টা হলো আল্লাহ এবং আল্লাহর নবীর সাথে মাস্তানি। আল্লাহ এবং আল্লাহর নবীর সাথে মাস্তানি। নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করতে চেয়েছিল। আমার আল্লাহ পাক বাবাজি, আল্লাহ ওর মতন কসিমুদ্দি মার্কার সাথে যুদ্ধ করতে আসবে? আমার আল্লাহর একটা নিম্নমানের সৃষ্টি মশা, বাপ মশা পাঠিয়ে দিল। এই মশা আপনার দুনিয়াতে আসার পরে সাইজ করতে 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 বাবাজি একটা ন্যাংড়া অসুস্থ মশা, বুঝতে পারছেন? ওই অসুস্থ মশাটা বলছে, আল্লাহ গো আমার জন্য তুমি কাহুকে রাখোনি? বলে তোর জন্য প্রধানমন্ত্রী আছে।
তোর জন্য প্রধানমন্ত্রী আছে। মানে বাবাজি দেখবেন আমাদের সমাজে নেতাগুলা ঠিক বাড়িতে বসে থাকে, আর আপনি আমি বম মারামারি করে ভোটের টাইমে আপনার হয় আপনাকে মেরে ফেলি, না হলে আপনি আমাকে মেরে ফেলেন, এরকম তো হয় নাকি? হ্যাঁ, তো প্রধানমন্ত্রী যে লুকিয়েছে ও যাইয়া বাবাজি মশা আল্লাহর ইশারা যায় বসেছে, আর যেমন মারতে যাবে কি ভনাত করে উড়ি গিয়ে লাকের ভিতর দিয়ে মাথার মগজে। এত বড় মস্তান তখন বলছে মাথা টিপরে মাথা টিপরে মাথা টিপরে, আর একবার বলছে মাথায় মার, আর একবার বলছে জুতিয়ে দিয়ে মার। আর যেমন জুতি দিয়ে দিয়েছে ভাই অমনি ঠান্ডা হয়ে গেছে, বলছে এটি আমার ওষুধ। কি আর ওষুধ ভাই? জুতের বাড়ি, খুব সম্মানীয় জিনিস তাই না? হ্যাঁ, সাদ্দাত বাদশা আল্লাহর সাথে মাস্তানি দেখালছিল, নিজে জান্নাত তৈরি করেছিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের জান্নাত ওকে নিজে কি দেখতে দেয় নাই। আজ আমাদের সমাজে কিছু টাকা হয়ে গেলে জালসা মাহফিলকে এরা বাবাজি কোন নজর দেখে, মুসলমানের ছেলে হয়ে নামে মুসলমান নাই। কবি বলছেন কোটি টাকার মালিক দেখো এ অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, ফেরাউনের লাশটা দেখো, মিশর জাদু ঘরে খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিতে যার, হৃদয়ে থাকিতে যার নম্রতা সদা, এ রহমত আসিবে সে থাপো ভরওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে, এ বড়র বড়াই থাকলে দিলে এ রহমত আসবে না, আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই, তেমনি কইরা খোদার রহমত আছে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, এ ভোগ বিলাসের বাড়ি গাড়ি এ পড়ে রবে সব, এ থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। যুবক রে মাস্তানি করিও না রে বাবা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরে আমার নবীর উম্মতের দল ফিরে এসো ভাই। আমার আল্লাহ কোরআনে বলছেন খুলিকাল ইনসানু দাঈফা। আমার আল্লাহ মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করেছে। ওরা যুবক ভাই, ওরা আমার কালেমার ভাই, আপনারা আমাকে পা দুখানা গায়া দেন, আপনাদের পায়ে হাত দিয়া বলি রে বাবা, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না রে যুবক, 1 মিনিটের আযাব সহ্য করতে পারবা না রে বাবা। 500 বছরের রাস্তা জাহান্নামের আগুন, দূরে থাকতে আপনার আমার দেহের মাংস গুলা খসে খসে জমিনের বুকে পড়ে যাবে। এরে আমার কালেমার ভাই, এ মুসলমান বাবাজিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা জিনিসের বাবা কসম কাটলেন। আমার আল্লাহ বলছেন ওয়াত্তিন ওয়াজাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আমার আল্লাহ কোরআনে কসম করে বলে বান্দারে, আমি তোর আল্লাহ, তোকে আমি আদর করে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি, আজকে আমাদের জবান দিয়ে আল্লাহ বলতে ভালো লাগে না, আজকে আমাদের জবান দিয়া সুবহানাল্লাহ বলতে ভালো লাগে না, আজকে আমাদের চোখ দিয়া বাবাজি কোরআন দেখতে ভালো লাগে না, আজকে আমাদের চোখ দিয়া মসজিদ দেখতে ভালো লাগে না, আজকে আমাদের চোখ দিয়া দরবার শরীফ দেখতে ভালো লাগে না, আমাদের চোখ দিয়া মাজার শরীফ দেখতে ভালো লাগে না। এর মুসলমান, আমার আল্লাহ বলে বান্দা রে, আমি তোর আল্লাহ, আমি যদি তোকে দুনিয়ার জমিনে বন্ধ করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম, পৃথিবীর এমন কোন সার্জন ছিল না, এমন কোন ডাক্তার ছিল না তোর চোখের দৃষ্টিটা ফিরাইয়া দিতে পারে। ওরে বান্দা, তুই যেই জবান দিয়া তোর মা জননীকে ডাক দিস, যেই জবান দিয়া কথা বলিস রে বান্দা, আমি আল্লাহ যদি ওই জবানটাকে বুবা করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম, পৃথিবী
পৃথিবীর এমন কোনো ডাক্তার ছিল না, এমন কোনো সার্জন ছিল না তোর জবান থেকে কথা বের করে রে আল্লাহর গোলাম। আমার আল্লাহ বলে বান্দারে ফিরে আয় তওবা করে আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ ভাইয়ের আমার সোনা মানিকেরা, এ যুবকেরা, কিসের মাস্তানি করো রে ভাই, কিসের বাহাদুরি করো? তোমার মতন কত যুবক ছেলে হসপিটালে বাবা মরণ যন্ত্রণায় কাতরাচ্ছে। আজকে বাবাজি তোমার শরীরটা ঠিক আছে, আমার আল্লাহ তোমার শরীরটাকে ঠিক রেখেছে। মাস্তানি দেখাও, মাস্তানি দেখায়ও না ভাই। ফিরে এসো, দিলখানা নরম করে দিয়ে তওবা করে নিজের চোখটাকে নিম্নগামী করে নিয়ে আল্লাহকে বলো, আল্লাহ গো জীবনে যা গুনাহ করেছি আর জীবনে গুনাহ করব না, আল্লাহ ক্ষমা করে দাও। আপনার চোখের পানি গালে আসতে দেরি হবে, আপনার গুনাহ মাফ করতে আমার আল্লাহ দেরি করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, ওগো আমার ভাই জানেরা, আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দারে তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর আব্বা জান তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা তুই মনে করছিস